মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে টানা কয়েকদিন পতনের পর হঠাৎ করেই আবারও ঊর্ধ্বমুখী হলো আন্তর্জাতিক সোনার বাজার। এর ফলে দেশেও বেড়েছে সোনার দাম। শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম এক লাফে 2.6% বেড়ে প্রতি আউন্স $4,491 পৌঁছায়, যা দিনের এক পর্যায়ে $4,554 পর্যন্ত উঠে যায়। আর তারই প্রভাবে আজ দেশে দুই দফায় সোনার দাম $6,590 বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আজ বিকাল 4টা থেকে দেশে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে 2,41,445 টাকায়। নতুন মূল্য অনুযায়ী 28 মার্চ শনিবার বিকাল 4টা থেকে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $4,433 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,41,445 টাকা। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম $4,140 টাকা বাড়িয়ে 2,30,422 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার দাম $3,616 টাকা বাড়িয়ে নতুন দাম $1,97,530 টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য 2,916 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,60,847 টাকা। এর আগে আজ সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দামই তখন 2,157 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় 2,37,012 টাকা। 21 ক্যারেট এক ভরি সোনার দাম 2,100 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,26,282 টাকা। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। 28 মার্চ শনিবার বিকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। সপ্তাহের শুরুতে টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও সপ্তাহের শেষ দিকে এসে সেই ধারা ভেঙে শক্তভাবেই ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে টানা কয়েকদিন পতনের পর হঠাৎ করে আবার ঊর্ধ্বমুখী হলো আন্তর্জাতিক সোনার বাজার। সপ্তাহের শুরুতে টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও সপ্তাহের শেষ দিকে এসে সেই ধারা ভেঙে শক্তভাবেই ঘুরে দাঁড়ায় মূল্যবান এই ধাতু। শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম এক লাফে 2.6% বেড়ে প্রতি আউন্স $4,491 পৌঁছায়, যা দিনের এক পর্যায়ে $4,554 পর্যন্ত উঠে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির ফিউচার গোল্ডও প্রায় 2.7% বেড়ে বন্ধ হয়। অথচ এর মাত্র কয়েকদিন আগেই সোমবার সোনার দাম নেমে গিয়েছিল 4 মাসের সর্বনিম্ন $4,097। বাজার বিশ্লেষকরা বলছেন, সপ্তাহ জুড়ে দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে ঝুঁকেছেন, যা এই হঠাৎ উত্থানের অন্যতম প্রধান কারণ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমতে পারে, এমন প্রত্যাশাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ইতিমধ্যে বাজারে 2026 সালে সুদের হার কমানোর সম্ভাবনাও প্রায় পুরোপুরি উধাও হয়ে গেছে। তারপরও বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান দরপতন দীর্ঘস্থায়ী হবে না, বরং সামনের সপ্তাহগুলোতে ধীরে ধীরে সোনার দাম আরও বাড়তে পারে। একটি আন্তর্জাতিক ব্যাংক তাদের পূর্বাভাস বাড়িয়ে বছর শেষে প্রতি আউন্স সোনার দাম $5,000 পৌঁছাতে পারে বলে জানিয়েছে। তাদের মতে, ইরান যুদ্ধ পরিস্থিতি যদি আগামী বসন্তের মধ্যে কিছুটা শান্ত হয়, তাহলে ফেড আবার সুদের হার কমানোর পথে ফিরতে পারে, যা সোনার দামের জন্য সহায়ক হবে। সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে সোনার এই পুনরুদ্ধার বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম বাড়াবে, সাধারণ ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করবে এবং বিনিয়োগকারীদের আচরণেও পরিবর্তন আনবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।